জুলাই আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ 13 নভেম্বর নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেই তারিখ ঘোষণা নিয়ে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 13 নভেম্বর সেই ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশেপাশের জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা মাঠে তৎপর রয়েছে। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় বুধবার থেকেই রাজধানীর প্রবেশপথে কড়া নজরদারি দেখা গিয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, দলীয় কার্যালয় ও পরিবহন টার্মিনালে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে কড়া নিরাপত্তার মধ্যেও সকাল থেকে রাজধানীর উত্তরা, মিরপুর ও রমনা এলাকায় 3টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে রমনা থানার সামনে পুলিশের পিকআপের অগ্নিসংযোগের ঘটনা যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে বলে দাবি পুলিশের। এদিকে গত 3 দিনে ঢাকায় অন্তত 18টি ককটেল বিস্ফোরণ এবং 10টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত 50 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত 13 নভেম্বর লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দিচ্ছে তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে, তবে রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে 500 টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যে আমরা যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। ধন্যবাদ। এদিকে সচিবালয়ের সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন তিনি। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়ে এবং এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কাহীন না। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।